আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে। যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীরের এই মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আজকে তারাবির সালাতে পাঠ হবে 23 পারা। 23 পারার মধ্যে কয়েকটি সূরা রয়েছে। শেষ 23 পারার একেবারে শুরু থেকে তেলাওয়াত হবে সূরা ইয়াসিনের 22 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত। তারপরে সূরা সফাত, সূরা সদ, এরপরে তারপরে সূরা জুমার। সূরা জুমারের মাঝামাঝি গিয়ে পড়া শেষ হয়ে যাবে। প্রিয় হাজিরিন, আজকে আমাদের অত্যন্ত প্রিয় একটি সূরা তেলাওয়াত হবে, অত্যন্ত প্রিয় একটি সূরা। এই সূরাটা হলো সূরা ইয়াসিন। আল্লাহ নবী বলেছেন, লিকুল্লি শাইইন কলবুন ওয়া কলবুল কোরআন সূরাতু ইয়াসিন। প্রতিটি জিনিসের একটা হার্ট আছে, হৃৎপিণ্ড আছে। কোরআনুল কারীমের হৃৎপিণ্ড হলো সূরা ইয়াসিন। প্রিয় হাজিরিন, এখানে আখিরাতের কথা আছে, আল্লাহর সৃষ্টি তত্ত্বের আলোচনা আছে, যৌক্তিকভাবে মানুষের জীবন কি লক্ষ্যে সৃষ্টি করা হয়েছে এ বিষয়ে সূরা ইয়াসিনের মধ্যে কথা রয়েছে। এসেছে আপনার গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য, তাদের চরণ এবং তাদের কক্ষপথ নিয়ে আলোচনা এসেছে, দাওয়াতের কথা এসেছে। একটি আয়াতে আমরা দৃষ্টি নিবদ্ধ হয়ে যাই। দেখুন এই আয়াতটি 68 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেছেন সূরা ইয়াসিনের, ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। যাকে আমি দীর্ঘ হায়াত দিই, নুনাক্কিসহু ফিল খালকি, তাকে আমি তার সৃষ্টির বিবেচনায় পেছনের দিকে ফিরিয়ে নিয়ে যাই, তার জীবনটাকে উল্টিয়ে পিছনের দিকে নিয়ে যায়। আফালা ইয়াকিলুন, তারা কি বোঝে না? দেখুন, আমি এই আয়াতের লম্বা ব্যাখ্যায় যাচ্ছি না, সময়ও তেমন না। আল্লাহ বলেছেন যে দীর্ঘ হায়াত পায়, যে লম্বা হায়াত পায় সে পেছনের দিকে ফিরে যায়, তাকে পেছনে ফিরিয়ে নিয়ে যায়। তার মানে কি? যার বয়স বেশি হয়ে যায়, দেখুন কথায় বলে যে চুল দাড়ি তোর বাতাসে পাকে নাই। তার মানে উনি কি বুঝাইতে চান? উনি বুঝাইতে চান উনি অভিজ্ঞতায় একেবারে পরিপক্ক। এই কথা বোঝাতে গিয়ে কি বলেন? চুল দাড়ি তো আর বাতাসে পাকে নাই। কিন্তু কথা হলো, এই চুল দাড়ি যখন বেশি পাইকা যায় তখন কিন্তু ইনভ্যালিড হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? তো চুল দাড়ি যখন বেশি পাইকে যায় তখন ওই লোকটা আর একটা শিশু বাচ্চার মধ্যে তেমন পার্থক্য থাকে না। একটা শিশু বাচ্চা যেমন অবুঝ বলা হয়, একজন বয়স্ক মানুষ তাকেও আমরা অবুঝ বলি ক্ষেত্র বিশেষ। একজন বয়স্ক মানুষ খুব রাগারাগি করতেছে, মেজাজ দেখাইতেছে, তখন তার চূড়ান্ত কম বয়স বা মধ্য বয়সে যদি তার সাথে লেগে একজন হাত দেয়, হ্যাঁ মুরব্বী মানুষে বাদ দেন তো, আরে ভাই মুরব্বী মানুষ। তার মানে হলো কি, মানে মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ একটু তার ইনভ্যালিড হয়ে গেছে, ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে। যেমন একটা ছোট বাচ্চার সাথে যদি কোনো বয়স্ক মানুষ ক্যাচার লাগায়, আরে দূর পাগল হয়েছেন নাকি, বাচ্চা কাচ্চার সাথে এগুলো করে নাকি? তার মানে কি, আমরাও বলি বাচ্চা কাচ্চার সাথে এগুলো হয়তো বাদ দেন তো, ছোট মানুষও কি বোঝে, বয়স্ক মানুষ বাদ দেন, মুরব্বী মানুষ। হ্যাঁ তাই না? আমি যাচ্ছি না, একজন এর আগে অনেকবার করে বলেছি আর কি, একজন বয়স্ক মানুষ ডাক্তারের কাছে গিয়েছে, যাকে ডাক্তার সাহেব আমি তো ঠিক মতো খেতে পারি না, হজম হয় না, রুচি নাই। তো বলে আপনার এটা বার্ধক্যজনিত সমস্যা, চোখে তো আপসা আপসা দেখি, বার্ধক্যজনিত সমস্যা। এরপরে যাই কয় ডাক্তারে বলে বার্ধক্যজনিত সমস্যা, মেজাজ গেছে খারাপ হয়ে, ডাক্তারে লাগাইছে এক কোষের চড়, বলে এটাও বার্ধক্যজনিত কারণ।
তো আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল দেখুন, আল্লাহ বলেছেন যাকে আমি হায়াত বাড়িয়ে দিই তার আমি পেছনের দিকে নিয়ে যাই, সৃষ্টির পেছনে চলে যায়, জ্ঞান শূন্য হয়ে যায়, ভালো মন্দর পার্থক্য বলে যায়। একটা ছোট বাচ্চা যেমন যেটা তার জন্য ভালো সেটাও করে, যেটা তার জন্য ভালো না সেটাও সে করে, সে ওইটা খায় যেটা তার লাভ সেটাও খায়, যেটা ক্ষতি সেটাও ধরে। ঠিক একজন বয়স্ক মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, সেও কিন্তু এমন কিছু কাজ করে। ছোট বাচ্চা এমন আবেদন করে যেটা অযৌক্তিক, বয়স্ক মুরব্বী মানুষ এমন কিছু আবেদন করে যেটা অযৌক্তিক। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মা বাবার জন্য শিখানো দোয়ায় কি বলেছেন? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাদের প্রতি তুমি দয়া করো যেমন তারা শৈশবে লালন পালন করে আমার প্রতি দয়া করেছেন। তার মানে হলো পিতামাতার জন্য দোয়া করা হচ্ছে শৈশবে যেভাবে লালন। কে শৈশবের কথা বললেন কেন? পিতামাতাকে শুধু আমাদের শৈশবেই পালন করছে নাকি? কে আমরা বয়স হওয়ার পরেও তো আমাদের লালন পালন করছে না? বুঝার পরেও তো লালন পালন। শৈশবের কথাটা মানে শৈশবের আমাদের আবদারটা, অবুঝ আবদার, হ্যাঁ, সেটাও মা বাবা দয়া করে কি করেছেন? রহমত করে সেটা করেছেন। ঠিক ঠিক সন্তানকেও শুধু দোয়া নয়, সাথে সাথে এই শিক্ষাও দেওয়া হয়েছে মা বাবাও যদি এমন অবুঝ আচরণ করে মেনে নাও আর চিন্তা করো তোমার অবুঝ আবদারও তারা রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। আমি এই আয়াতের আর ব্যাখ্যায় যাচ্ছি না, আশা করি এই আয়াত আমাদের কিন্তু জীবনের বড় একটা বিষয় কি করতে চাই, শিক্ষা দিতে চাই। প্রিয় হাজরিন, সূরা সফফাতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বিশেষ করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির ঘটনা নিয়ে এসেছেন। 99 নম্বর আয়াত থেকে নিয়ে 107 নম্বর আয়াত পর্যন্ত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কুরবানির যে ইতিহাস, কুরবানির যে ঘটনা ইতিহাস এখানে পাবেন। কোথায়? সূরা সফফাতের 99 থেকে 107 নম্বর আয়াত, বিস্তারিত সেখানে দেখে নিয়েন। এখানে সারসংক্ষেপটা বলি। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওম বা সম্প্রদায়ের লোকজন তাকে তার দেশ ত্যাগ করতে বাধ্য করলো, তখন তিনি চলে আসলেন ইরাক থেকে সিরিয়া অভিমুখে চলে 2 বছর 5 বছর 10 বছর 12 বছর কি হয় না, বাচ্চা কাচ্চা হয় না। তখন সে একেবারে নিরাশ হয়ে গিয়ে বলে, আল্লাহ কানা কোড়া ল্যাংড়া লুলা যা হয় একটা মনে চাই দিয়ে দাও একটা। না না, এরকম চাইবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বয়স্ক মানুষ, তিনি কিন্তু অধৈর্য হয়ে বলেন, আল্লাহ যা মনে চাইতে একটা দিয়ে দেওয়া। রাব্বি হাবলি মিনাস সালিহিন। ফুটে সুন্দর হয়েছে, খুশিতে আনন্দে আত্মহারা, কিন্তু এই সন্তান বড় হয়ে আপনার গলার কাটা হয়ে গিয়েছে। ঠিক কিনা? অনেক সময় হয় কি হয় না? এই জন্য হাবলি মিনাস সালিহিন কি চাইতে হবে? নেককার চাইতে হবে। নবীরা আমাদের জন্য কি উসওয়া, আদর্শ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে সুসংবাদ দিলাম। বিগুলামিন, একটি যাচ্ছি না, শুধু যতটুকু আছে ততটুকু বলি। বলে, আব্বা আপনাকে আল্লাহর পক্ষ থেকে যে অর্ডার দিয়েছে আপনি সেটা স্বতঃস্ফূর্তভাবে পালন করুন। আল্লাহ বলেছে আপনাকে আমি একটা সহনশীল বালক পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। দেখুন, ওই ব্যক্তি হলো ভাগ্যবান যার পরিবার অনুগত বাধ্যগত খোদাভীরু মুত্তাকী, সেই হলো ভাগ্যবান। কি বললাম? যার পরিবার তার স্ত্রী সন্তান নাতি নাতনি পরিবারের সার্কেল তারা অনুগত বাধ্যগত খোদাভীরু মুত্তাকী, সহনশীল। ঠিক না? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন একটা পুত্র সন্তান দিয়েছিলেন। দেখুন, আপনার সন্তানকে যদি একদিকে বলেন আর একদিকে যায়, আপনি তাকে এটা মানতে বললেন, সে না মেনে উল্টা সাদা পরিবারের সদস্য, এর থেকে দুঃখ কষ্ট পরিবারের মধ্যে অশান্তি আর কিচ্ছু না। যার পরিবারে অশান্তি, দুনিয়া তার হাতের মুঠোয় আসলেও সে আসলে সেখানে চাইন সুকুন শান্তি পেতে পারে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আল্লাহ যদি চান আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যখন উভয়ই আল্লাহর হুকুম মানার জন্য প্রস্তুত হলো এবং চেহারা উপর করে যখন শোয়ালেন জবাই করার জন্য,
বর্ণনার মধ্যে আছে জবাই করার জন্য শুধু শোয়ান নাই, বরং ছুরিও চালিয়ে দিয়েছিলেন। আমি ডাক দিয়ে বললাম, ইব্রাহিম কাদ সাদ্দাক্তা রুইয়া, আপনার স্বপ্ন আপনি সত্য করে দেখিয়েছেন। আপনার যেই স্বপ্ন আপনি দেখেছেন এটা আপনার বাস্তবায়ন হয়ে গিয়েছে। আমি সৎকর্মশীলদেরকে এমন প্রতিদান দিই, এবং এটা ছিল আল্লাহর পক্ষ থেকে কি পরীক্ষা। আপনার সন্তান কেড়ে নেওয়া আমার উদ্দেশ্য ছিল না। আপনার কলিজার টুকরা, বুকের ধন, চোখের মণি, আপনার থেকে আমি এত বয়স পড়ে দিয়ে আমি কিভাবে ছিনিয়ে নেব? আমি রব্বুল আলামিন রহমানুর রহিম, কিন্তু আমি চেয়েছি আপনি আমার খলিল, আপনি দেখি উত্তীর্ণ কেমনে হন। আপনার পরীক্ষা নেওয়া হয়েছে, এবং এই পরীক্ষায় আপনি যথাযথ নম্বর পেয়ে আপনি কি করেছেন? পাশ করেছেন। আল্লাহু আকবার। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি একটি মহা জন্তু পাঠিয়ে দিলাম আপনার সন্তানের ফিদিয়া হিসেবে, জীবনের বদলা হিসেবে। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, তো এখানে থেকে সেটা লাগাই দেন। এখান থেকে বোঝা গেল আল্লাহর জন্য যে যত বেশি কোরবানি দেয় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল হয়ে গেল। আমি আল্লাহর এই প্রিয় বান্দা আইয়ুবকে নিয়ে আল্লাহ কি বলেছেন সংক্ষেপে 41, 42, 43, 44 এই আয়াতগুলো থেকে সংক্ষেপে বলতে চাই। আল্লাহ বলেন, ওয়াযকুর আবদানা আইয়ুব, আপনি স্মরণ করুন আমার বায়তান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ঈর্ষান্বিত হয়ে যায়। আল্লাহ তাকে যত নাজ নিয়ামত দান করেছিলেন, প্রচুর পরিমাণে ঐশ্বর্য দিয়েছিলেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সন্তানাদি দান করেছিলেন। হ্যাঁ, সব ধরনের নিয়ামত দান কি বিভ্রান্ত করতে পারবো? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন যে আরে আমি আমার যে বান্দারের সঠিক পথে রাখি সিরাতে মুস্তাকিমের উপরে, ওরে যদি গোটা দুনিয়াও দিয়ে দেয় তবুও বিভ্রান্ত হয় না। আর যদি ওরে আমি মাথা গোজার জায়গা, অতি তাওয়াক্কুলকারী, অতি মানে আল্লাহর উপরে অতি ভরসার কারণে ডাক্তারের কাছে যাব না, কবিরাজের কাছে যাব না, হাকিমের কাছেও যাব না, কোনো ধরনের এমনি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এইগুলো কথা বলেন নাই। আল্লাহর নবীও সেটা করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানার যেই ধরনের চিকিৎসা ছিল সেই চিকিৎসাগুলো করাতেন। নামে এই নামে খাওয়াইতে কইছে। তো আইয়ুব আলাইহিস সালাম বুঝতে পারছেন যে তো ইবলিস, শয়তান কয় তুই শয়তানে খপ্পরে পড়ছিস, আল্লাহ যদি আমারে সুস্থ করে তাহলে ওই ইবলিসরে ধরার আগে প্রথম তোরে ধরা হবে। তুই নবীর বউ হয়ে তুই বুঝতে পারলি না যে শয়তানের জাল, আমি তোরে 100টা বেত্রাঘাত করব। আল্লাহু আকবার। তারপরে ঘটনা দেখেন, উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, আল্লাহ হযরত আইয়ুবকে বললেন পায়ের গোড়ালি দিয়ে আঘাত করুন। হাযা মুগতাসালুম, পানির ঝর্ণা বের হয়ে আসবে, ঠান্ডা, গোসল করতে পারবেন এবং পান করতে পারবেন। ওয়া শারাব, আল্লাহ ওনার বিবি সাহেবা ঘুরে ঘুরে আসে, দেখা যাচ্ছে এক রোগী পড়ে আছে জীর্ণ শীর্ণ। তো আজকে এসে ওই সে জীর্ণ শীর্ণ লোকটারে আর খুঁজে পাচ্ছে না। কাছাকাছি দেখে একজন যুবকের মতো, একজন বেশ স্মার্ট, দেখতে সুদর্শন এক লোক। তো বলছে ভাই সাহেব, এখানে একজন জীর্ণ শীর্ণ রোগাক্রান্ত লোকটারে দেখছেন? সে কি বেঁচে আছে না মরে গেছে? তো লোক হাসে মুচকি করে। আপনি হাসতেছেন কেন? আপনি কি মস্করা করতেছেন? বলে না। বলে তো ওই লোকটারে দেখছেন? আল্লাহ বলেন, ও হাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম, আমি তাকে দিলাম তার পরিবারকে এবং যা নিয়েছিলাম তার চেয়ে বেশি দিলাম ওই পরিমাণ আমার পক্ষ থেকে। রহমত ওয়া যিকরা লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য শিক্ষা রয়েছে। জ্ঞানীদের জন্য কি শিক্ষা রয়েছে? বলে কঠিন বিপদের সময় যদি বান্দা আইয়ুবের মতো যদি আল্লাহকে ডাকতে পারে, আল্লাহ তার সকল সংকট দূর করে দিবেন। এটা হলো যিকরা লিউলিল আলবাব। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে আবার ফুলে ফলে সব কিছু ফেরত দিলেন। এরপরে সমস্যা বাঁধলো, উনি যে আল্লাহর নামে কসম করছিলেন 100টা বাড়ি মারবেন, এখন তো লজ্জিত হয়েছেন। ওনার যে বিবি, তার দুর্দিনের সঙ্গী,
হ্যাঁ, এই তারা কেমনে বাড়ি মারে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একটা পলিসি শিখাই দিলেন। কি করলেন? পলিসি। দেখুন সে পলিসির কথা, ওয়াখুদ বিয়াদিকা দিগতান, আপনার হাতে তৃণ ঘাস নিয়ে এটা দিয়েই মারুন, আপনার কসম ভঙ্গ হবে না। 100টা বাড়ি মারতে চাইছিলেন না, 100টা ঘাস নিন, নিয়ে একটা আটি বাঁধেন, ঘাস ছোট ছোট তৃণ দিয়ে একটা বাড়ি মারেন, হালকা করে মারেন আর কি, যেন ব্যথা না পায় আমার বান্ধি। ওয়ালা তাহনাস, এতে আপনার কসম শপথ ঠিক থাকবে, আপনার কসম ভঙ্গ হবে না, আপনার ওয়াদা ঠিক থাকলো এবং আপনার কসমও ভঙ্গ হবে না। আল্লাহ বলেন ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি আমার বান্দাকে ধৈর্যশীল পেয়েছি। নি'মাল আবদুন্নাহু আওয়াব, আমার এই বান্দাটা বড়ই ভালো একটা বান্দা এবং আল্লাহর প্রতি তার ডেডিকেট, আল্লাহর প্রতি তার যে রুজু ইলাল্লাহ, এটা অনেক ভালো। প্রিয় হাজরিন, এখান থেকে একটা জিনিস বোঝা যায়, একটা হলো সুকৌশল আর একটা হলো কূটকৌশল। সুকৌশল খারাপ না, কূটকৌশল খারাপ। কূটকৌশল মানে যে কৌশল অবলম্বন করে আরেকজনের ফাঁসায় দেওয়া হয়, এটা হলো কূটকৌশল। সুকৌশল হলো ওই কৌশল যেই কৌশলে নিজের সেভ করা যায়। আপনি কোনো ভালো কৌশল অবলম্বন করে নিজেকে সেভ করে চলে যাওয়াটা, এটা শরীয়তের দৃষ্টিতে খারাপ না। আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালাম সেই কৌশল কি করছিলেন? শিখাইছিলেন। মানুষ বলে হুজুররা ঘুরায় খায়, হ্যাঁ হুজুররা ভালো, হুজুর যারা তারা ঘুরায় খেলে বোঝে, ওই পদ্ধতিটা বোঝে এবং এই পদ্ধতি আল্লাহ শিখাইছেন, নবীও শিখাইছেন, কূটকৌশল নিষিদ্ধ করেছেন। বলে না আপনার জন্য নিয়ে আসছি। বলে কেমনে নিয়ে আসলে? বলে সাধারণ যে নর্মাল খেজুর আছে না হুজুর? বলে হ্যাঁ আছে। বলে ওইগুলো 2 কেজি দিয়ে এগুলো 1 কেজি নিয়ে আসি। সেই সময় তো কেজি ছিল না, ছ আর কি, সেই সময়কার 2 সা দিয়ে আমরা এটা 1 সা নিয়ে আসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হায় হায়, এটা তো সুদ, 2 কেজি দিয়ে 1 কেজি নিছো, এটা তো সুদ হয়ে যাবে, রিবা। আচ্ছা শোনো, এমনি এই সিস্টেমে করো। কি? বলে ওই 2 কেজি নর্মাল খেজুর টাকার বিনিময়ে বেচে দিও, বুঝছো? যেই টাকা হয় ওই টাকা দিয়ে এই 1 কেজি ভালো খেজুর কিনো, তাহলে সেটা হালাল হবে, বুঝছো? তাহলে ইসলামে এরকম বিকল্প সুন্দর হালাল পদ্ধতি আছে। আমরা এই হালাল পদ্ধতির কথা বলি, হারাম পদ্ধতি ছেড়ে দিয়ে, তাই না? অনেক বুড়ি বুড়ি আছে। হ্যাঁ, এখন রোজা রমজান মাসে আপনি বিবাহ ছাড়া একটা মেয়ের হাত ধরে ঘুরে বেড়ালেন, ডেটিং করলেন, এটা কি শরীয়তে কি জায়েজ আছে? কবিরা গুনাহ না, দুররা মারার মতো না? কিন্তু হালাল পন্থায় যদি হাত ধরে ঘুরে বেড়ান, তাহলে মানে বৈধ, শুধু বৈধ না, এটা নেকির কারণ। বুঝাইতে পারছি? কোনটা? হ্যাঁ, খোলা বাজারে সুন্দর একটা কোশ্চেন করেছেন। এটা কিন্তু হারাম হবে, এটা সুদ হবে সরাসরি। 1000 টাকার বিনিময়ে 1000 টাকাই নেওয়া যাবে, 1000 টাকা 1200 টাকার বিনিময়ে হবে না। বুঝাইতে পারছি? আচ্ছা, এটা লাইভটা বন্ধ করতে হবে।